আপনারা ছবিটিকে ভালো করে দেখুন, যেটা কিছুদিন আগে পর্যন্ত মাদ্রাসা ছিল, যেখানে ইসলাম প্রোডাক্টের পড়ার সাথে সাথে নমাজও পড়া হতো। কিন্তু আজকের দিনের এটা অবস্থাটা দেখুন, এখন এটা একটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তো এটা কে করলো? তো এটা করছে ভারতীয় আর্মি। তো কথা হলো, ভারতীয় আর্মি এটা কেন করলো? এটা জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন, আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে কাশ্মীর ঘাটিতে মিশন অল আউট বড় পরিমাণে চালানো হচ্ছে। আর এই মিশনে যাদের উপর সন্দেহ হচ্ছে আর এটাতে যে আতঙ্কবাদী বা জিহাদি ধরা পড়ছে, তাদের উপর কোনো দয়া মায়া দেখানো হচ্ছে না। তো এই ঘটনায় এমন এক মাদ্রাসার নাম সামনে এসছে, যেটাকে সেনা সম্পূর্ণ ডিমোলিশ করে দিয়েছে। বলা হচ্ছে ঘাটির পশ্চিম সেক্টরে অরুলনামা মাদ্রাসাকে চালানো হচ্ছিল, যেখানে বাচ্চাদের পড়াশোনার নাম করে সেই প্রস্তুতি হচ্ছিল। কার কথা বলছি আপনারা বুঝে গেছেন। যাই হোক, আমি মশলা লবণ মির্চি লাগিয়ে আমি আর বলবো না, আর না ভিডিওকে লম্বা টানবো। দেখুন, লেটেস্ট নিউজ অনুসারে ভারতীয় সেনাকে ইন্টেলিজেন্স তথ্য দিয়েছিল যে এই মাদ্রাসাতে 2018 সাল থেকে জসি মোহাম্মদের সদস্যরা মিটিং করত। আর এই মাদ্রাসাতে 100-এরও বেশি হামলার মিটিং হয়েছে। এই মাদ্রাসাটি থেকে এমন গুপ্তভাবে চালনা করা হচ্ছিল যে এই মাদ্রাসা থেকে 500 কিলোমিটারের মধ্যে যে কেউ আসতে যেতে পারতো না। হাতে গোনা কিছু লোকে ছিল তাদের, যারা এখানে যাওয়া আসা করতো, কেননা এখানে বড় পরিমাণে অস্ত্রকে সেন্টার করা হয়েছে। এই মাদ্রাসার উপর ইন্টেলিজেন্সের সন্দেহ তখন হয় যখন এখানকার আশেপাশের এলাকাগুলোকে বেশি করে প্রতিবন্ধকতা লাগানো হয়। এমনকি এখানে পুলিশও যাওয়া আসা করতো না। তাই সেখানে ভারতের সেনাকে তল্লাশি পাঠানো হয়। কিন্তু সেনা যখন সেখানে গিয়ে পৌঁছায়, তখন দেখতে পাওয়া যায় যে এটা বাচ্চাদের পড়াশোনার কোনো মাদ্রাসা নয়, বরং ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের 72 হুরজাবার মাদ্রাসা, মানে পাকিস্তানের আতঙ্কবাদীদের আড্ডাস্থল। মানে সহজ ভাষায় বলতে পারেন, কোথায় আক্রমণ করা হবে তারই প্ল্যান করা হতো এখান থেকে। তারপরে আর কি, সেনা কোনো রকম আগপিস না দেখে মাদ্রাসাকে উড়িয়ে দেয়। এই মাদ্রাসাকে ভাঙার পরে সেখানকার স্থানীয় ইসলামিক ব্যক্তি বা ইসলামিক জঙ্গিরা এই মাদ্রাসার জন্য সেখানে হাঙ্গামাকে খাড়া করার চেষ্টা করে। তাদেরকে সেনা স্পষ্ট করে বলে দিয়েছে এটা ছিল সম্পূর্ণ আতঙ্কবাদ বিরোধী খেলাপ কাজ, কোনো ধর্মবিরোধী কাজ নয়। যদিও এটিকে রয়টার্স আর আল জাজিরা নিউজ সম্পূর্ণ অন্য রূপ দিয়ে দেখিয়েছে, আর ভারতের সেনা আলোচনা করেছে। জানি এই দুটো হচ্ছে সম্পূর্ণ ইসলাম প্রোডাক্ট টেরোরিস্টদের নিউজ সংস্থা, এটা আপনারাও জানেন, তাই এটা বলবে এটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, সেনা জানিয়েছে আমরা কারো ধর্মের ওপর আঘাত করিনি, কিন্তু কেউ যদি এর পিছনে এরকম কর্মকাণ্ড করে যেটা দেশের সুরক্ষার আমাদের জন্য বিপদ, তাই আমরা এরকম জায়গাকে কখনোই রাখবো না। এরকম সংবেদনশীল মামলাতে আমরা কখনোই চুপ থাকবো না। তবে এই ঘটনার পরে এটা পরিষ্কার যে দেশের ঘরের ভেতরে নির্দিষ্ট একটা জাতি আমাদের সবথেকে বড় শত্রু, সেটা দেশের জন্য হোক বা আমাদের জন্য। আর এই জিনিসটা যতদিন না আমরা অন্য ধর্মের মানুষরা না বুঝবো, ততদিন কিন্তু আমাদের বিপদ ঘনিয়ে আসছে সামনে। কেননা এদের কোনো দেশ হয় না, এদের কোনো মানুষ নিজের বা আপন হয় না, এদের কোনো ভাই হয় না, এদের কোনো বোন হয় না। অনলি ফর এদের যেটা আপন হয় সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বুক, আর ওই বুকটাই হচ্ছে এদের সব কিছু, আর সেটাই হচ্ছে এদের সব কিছু করাচ্ছে। বাকিটা আপনারা দেখছেন। তাই সময় থাকতে আপনারা জাগুন, খাড়া হন, আর এদেরকে এদের অকাত বুঝিয়ে দিন এদেরই ভাষায়। না হলে একদিন আফসোস করবেন, সেদিন কিন্তু করার কিছুই থাকবে না। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারতীয় সেনা যে স্টেপকে উঠেছে সেটাতে আপনারা কতটা খুশি? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।